হাই এভরিওয়ান, ঈদ মুবারক সবাইকে। আজকে শেয়ার করব 30 রোজার ব্লগ। একদম শেষ রোজা ছিল। এবারের রোজার মাসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। আলহামদুলিল্লাহ একদম অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, সব মিলিয়ে কিন্তু অনেক ভালো লেগেছে। আর লাস্ট দিন হচ্ছে আমি বাজারেও গিয়েছিলাম, একটু মার্কেটে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। হোম ডেকোর আইটেম কিনেছি। আর আমার বাসা থেকে আমার বাবার বাড়ির দূরত্ব একদমই কাছে, প্রতিদিনই যাওয়া আসা হয়। তারপরও যেহেতু ঈদের সময় সবাই ব্লগ দিচ্ছে বাবার বাড়ি যাওয়ার, আমি কেন বসে থাকবো, তাই আমিও করে ফেলেছি একটা ব্লগ। সেটাই শেয়ার করব তোমাদের সাথে। মায়ের বাসায় গিয়ে আজকে বেগুনের অক্টোপাস ফ্রাই করেছিলাম, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর মার্কেটে গিয়ে আমি কিনেছিলাম কয়েকটা হোম ডেকোর আইটেম। আর এই সব দোকানে গেলে আমাদের মেয়েদের বিশেষ করে ইচ্ছা হয় সব কিছু কিনে নেই, সব কিছু। এই দোকানের কালেকশনগুলো এত সুন্দর আর কিউট কিউট, একদম লেটেস্ট ছিল। আমার তো ইচ্ছে করছিল সবগুলো ডিজাইনের সবগুলো জিনিস কিনে নেই। তবে আমি বেশ কয়েকটা জিনিসই কিনেছি, সেগুলো তোমাদের সাথে সময় করে শেয়ার করব, কারণ সবগুলো জিনিস আমি আমার বাসায় রেখে চলে আসছি মায়ের বাসায় ঈদ করতে। তো এই তো বিকেলবেলা অলমোস্ট তখন 4:30-5টা বেজে গেছে। সজীব হচ্ছে অফিস থেকে আসছে। অফিস থেকে আসার পরে এই যে ব্যাগ আমরা গুছিয়ে নিয়েছি, তারপর আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমরা একটা ব্যাগের মধ্যে ভিজা কাপড় চোপড়ও নিয়েছি, কারণ আজকে হচ্ছে অনেক দিন পর বৃষ্টি নেমেছিল। আর বৃষ্টিতে আমি হচ্ছে কাপড় চোপড় বাহিরে রেখে গিয়েছিলাম মার্কেটে, সবগুলো ভিজে গিয়েছে। আর আমাদের এদিকে হচ্ছে শালবনের যেহেতু এখন গাছের মধ্যে নতুন পাতা গজায়, এত সুন্দর লাগে পরিবেশটা যা বলার বাহিরে। তো এসে দেখি আম্মু হচ্ছে চুলায় হচ্ছে ডাল বসাইছে। তো ডালটা হচ্ছে নেড়ে চেড়ে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি। আর এটা হচ্ছে মাসকলার ডাল, এটা অনেকক্ষণ জাল দেওয়া লাগে, 1-1.5 ঘন্টার মতো। আর আম্মু হচ্ছে সব অলমোস্ট প্রিপারেশন করে রেখে গেছে আমার জন্য, আমি জাস্ট বসবো আর ভাজবো। তো সেটাই করছিলাম। বেগুনি, আলুর চপ, পেঁয়াজু। আম্মুকে বলছিলাম আজকে লাস্ট দিন, এত কিছু করার প্রয়োজন নেই, কিন্তু না, আম্মু বলছে আজকে লাস্ট দিন, তার জন্যই তো করতে হবে। তো আম্মু হচ্ছে বেগুনগুলোকে খুব সুন্দর করে কাটছে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন। তো এই যে দেখো তোমরা, কত সুন্দর করে অক্টোপাস স্টাইলে কাটছে, যাতে তার নাতিনেরা হচ্ছে মুস্কান আর মিম হচ্ছে খেয়ে মজা পায় আর হচ্ছে একটু ফান হয়, তার জন্য আম্মু হচ্ছে এভাবে কাটছে, একটু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। আর ওরাও হচ্ছে বিষয়টা খুব মজা করে নিছে। আর আম্মু বেগুনগুলো কেটে হচ্ছে অনেক সময় পানিতে ভিজায় রাখছে, যাতে করে এটা একটা ফ্লাওয়ার সিস্টেমে চলে আসে। তো এগুলো আমি ফ্রাই করছি, একদম মুচমুচে করে ফ্রাই করছি। তারপর আলুর চপ, পেঁয়াজু, এক কথায় লাস্ট ইফতার যেরকম হয় সেরকম করেই একদম সব কিছু বানাইছিলাম, কোনো কিছু বাদ রাখে নাই মা। তো লাস্ট দিন আসলে এবারের রোজার মাসটা আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছিলেন একদম। আমার মিম হচ্ছে পুরা 29টা রোজা রাখছে, মুস্কানও আলহামদুলিল্লাহ 6-7টা রোজা রাখছে সব মিলায়া। তো এই তো দেখতে দেখতে রোজার মাসটা চলে গেল, আমার লাস্ট রোজার ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ।